যেসব পদার্থ জীবন্ত টিস্যু বা ধাতুর ক্ষয় ও মারাত্মক ক্ষতি করে সেগুলোকে ক্ষত সৃষ্টিকারী পদার্থ বলে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি হলো কিছু গুরুত্বপূর্ণ ক্ষত সৃষ্টিকারী পদার্থের উদাহরণ। কোনো স্থানে বা পাত্রের গায়ে যদি হাত ও ধাতুর ওপর তরল পড়ছে এমন করসিভ চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে সেখানে ক্ষত সৃষ্টিকারী পদার্থ রয়েছে। এগুলো ত্বক বা চোখে লাগলে মারাত্মক পোড়া ও স্থায়ী ক্ষতি করতে পারে। এছাড়া ধাতুকে ক্ষয় করতে পারে। ঘন অ্যাসিড বা ক্ষার ব্যবহারের সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ সামান্য অসাবধানতায় গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং ক্ষত সৃষ্টিকারী পদার্থের ঝুঁকির মাত্রা খুব বেশি হয়ে থাকে। গ্লাভস, সুরক্ষা চশমা ও ল্যাব কোট ব্যবহার করতে হবে। ত্বক বা চোখে লাগলে সঙ্গে সঙ্গে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। শিশুদের নাগালের বাইরে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। ব্যবহার শেষে পাত্রের ঢাকনা ভালোভাবে বন্ধ করতে হবে। নির্দেশনা মেনে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মনে রাখবে, ক্ষত সৃষ্টিকারী পদার্থের সামান্য অসাবধানতাও গুরুতর পোড়া ও স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাই এসব পদার্থ ব্যবহারে সবসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়।